হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে বইটা করছিলাম সেইটার আমরা প্র্যাকটিস সেট 11 করব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে বলি আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, কারোর পিডিএফের প্রয়োজন হয় টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, যেটা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পিন করা আছে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে বলছে কোন প্রস্তাবকে গান্ধীজি এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন? কোন প্রস্তাবকে গান্ধীজি এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন? এটা হচ্ছে একের ডি এর দাগ, হচ্ছে ক্রিপস মিশন। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে কি বলছে? ড্যাশ হলো সিন্ধু সভ্যতার একমাত্র স্থান যেখানে কোনো নগর কেন্দ্রের অস্তিত্ব পাওয়া যায়নি। ড্যাশ হলো সিন্ধু সভ্যতার একমাত্র স্থান যেখানে কোনো নগর কেন্দ্রের অস্তিত্ব পাওয়া যায়নি। এটা হচ্ছে পাঁচের সি এর দাগ, হচ্ছে বানোয়ালি। নেক্সট, সাতের দাগের কোশ্চেনে বলছে মেধা পাটেকর নিম্নের কোনটির সাথে যুক্ত? মেধা পাটেকর নিম্নের কোনটির সাথে যুক্ত? এটা হচ্ছে সাতের এ দাগ, নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। দশের দাগে কোশ্চেনে বলছে এশিয়া মহাদেশের শীতলতম স্থান কোনটি? এশিয়া মহাদেশের শীতলতম স্থান কোনটি? এটা হচ্ছে দশের বি এর দাগ, ভারখানস্ক। ভারখানস্ক, এটা উচ্চারণটা অন্য হবে, মানে আর কি বাংলার ক্ষেত্রে এটা এসেছে ভারখানস্ক, এটা হচ্ছে ভলকানস্ক আসে, মানে সাধারণত ভলকানস বলে। 12 দাগের কোশ্চেন, না 12 দাগ না, হ্যাঁ 12 দাগের কোশ্চেনই বলছে কি যে ভারতের অর্থ কমিশন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অধীনে আসে? ভারতের অর্থ কমিশন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে আসে? এটা হচ্ছে 12 এ দাগ, 280 নম্বর ধারাতে। পনেরো দাগের কোশ্চেনে বলছে ভারতের হাইটেক বন্দর নামে পরিচিত। ভারতের হাইটেক বন্দর নামে পরিচিত কোন বন্দর? এটা হচ্ছে 15 সি এর দাগ, জওহরলাল নেহেরু বন্দর। 17 দাগের কোশ্চেনে বলছে কোন চোল রাজা গন্ডাই কোন্ড চোলপুরাম উপাধি গ্রহণ করেন? কোন চোল রাজা গন্ডাই কোন্ড চোলপুরম উপাধি গ্রহণ করেন? এটা হচ্ছে 17 বি এর দাগ, প্রথম রাজেন্দ্র চোল। 20 দাগের কোশ্চেনে বলছে কোন মুঘল সম্রাট দরবেশ নামে খ্যাত? কোন মুঘল সম্রাট দরবেশ নামে খ্যাত? এটা হচ্ছে 20 ডি এর দাগ, ঔরঙ্গজেব দরবেশ নামে খ্যাত। 23 দাগের কোশ্চেনে বলছে স্টেনলেস স্টিল কোন ধাতুগুলির ধাতুকল্প? স্টেনলেস স্টিল কোন ধাতুগুলির ধাতুকল্প? এটা হচ্ছে 23-এর ডি এর দাগ, লোহা, ক্রোমিয়াম ও নিকেল। 25 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রাচীনতম পর্বতটি হলো, ভারতের প্রাচীনতম পর্বতটি হলো, এটা হচ্ছে 25-এর বি এর দাগ, আরাবল্লী পর্বত। নেক্সট, 29-এর দাগের কোশ্চেনে কি বলছে কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? এটা হচ্ছে 29-এর সি এর দাগ, লর্ড হার্ডিঞ্জের আমলে। আচ্ছা, 32 দাগের কোশ্চেনে বলছে ডব্লিউটিও এর পুরো নাম কি? ডব্লিউটিও এর পুরো নাম কি? এটা হচ্ছে 32-এর এ দাগ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন।
34 কোশ্চেনে বলছে কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? এটা হচ্ছে 34-এর বিয়ের দাগ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। সাঁইত্রিশ কোশ্চেনে বলছে কত সালে সতীদাহ প্রথা রোধ করা হয়? কত সালে সতীদাহ প্রথা রোধ করা হয়? এটা হচ্ছে 37-এর বিয়ের দাগ, 1829 সালে। 40 কোশ্চেনে বলছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে 40-এর এ দাগ, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, 44 কোশ্চেনে বলছে মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে 44-এর এ দাগ, আগা খান। 47 কোশ্চেনে বলছে উদ্ভিদে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কে বলে, মানে কি বলে এটা হবে? উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে কি বলে? এটা হচ্ছে 47-এর এ দাগ, উপক্ষার বলে। 47-এর এ দাগ, উপক্ষার বলে। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে বলে উপক্ষার, উদ্ভিদের। 50 কোশ্চেনে বলছে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো 50-এর এ দাগ, বিশাখাপত্তনম। নেক্সট, এবারে হচ্ছে 53 কোশ্চেনে বলছে কি 2024 সালে ফ্রান্স সম্মান সেভালিয়ার দে লা লেজিয়ন দি অনার, মানে এখানে 2024 সালে ফ্রান্সের সম্মান সেভালিয়ার দে লা লেজিয়ন দি অনার দিয়ে কাকে ভূষিত করা হয়? এটা হচ্ছে 53-র বিয়ের দাগ, শশী থারুরকে ভূষিত করা হয়। নেক্সট, 55 কোশ্চেনে বলছে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় যে কোষ বিভাজন পদ্ধতিতে? একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় যে কোষ বিভাজন পদ্ধতিতে? সেটা হচ্ছে 55-র বিয়ের দাগ, মিওসিস। 57 কোশ্চেনে বলছে ভারতে এখন কতগুলি হাইকোর্ট রয়েছে? ভারতে এখন কতগুলি হাইকোর্ট রয়েছে? এটা হচ্ছে 57-র এ দাগ, 25টি। 59 কোশ্চেনে বলছে 2023 সালে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50-50, মানে ওডিআই, যেটা কোন দেশ আয়োজন করেছে? এটা হচ্ছে 59-এর এ দাগ, এটা সবারই জানা, ভারত, যেখানে হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গিয়েছিল ফাইনালসে। আচ্ছা, 61 কোশ্চেনে বলছে শান্তিবন কার সমাধিস্থল? শান্তিবন কার সমাধিস্থল? এটা হচ্ছে 61 ডি এর দাগ, হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থল। 64 কোশ্চেনে বলছে কিতাব উল রাহালা কার রচনা? কিতাব উল রাহালা কার রচনা? এটা হচ্ছে 64-র বিয়ের দাগ, ইবন বতুতার রচনা। 69 কোশ্চেনে বলছে কর্কট সংক্রান্তি কোন দিনে হয়? কর্কট সংক্রান্তি কোন দিনে হয়? এটা হচ্ছে 69-এর এ দাগ, 21শে জুন। 72 কোশ্চেনে বলছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে 72-এর এ দাগ, দেরাদুনে অবস্থিত। 74 দাগের কোশ্চেনে বলছে পরিবাহী রোধাঙ্ক নির্ভর করে, পরিবাহী রোধাঙ্ক নির্ভর করে 74-এর সি এর দাগ, উপাদানের ওপর নির্ভর করে। পরিবাহী রোধাঙ্ক মানে যে ধাতুর বিষয় হচ্ছে, মানে পরিবাহী রোধাঙ্ক নির্ণয় করা হবে সেটা সেই ধাতুর উপাদানের উপর নির্ভর করবে। 76 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি? নিচের কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি? এটা হচ্ছে 76-এর এ দাগ, হচ্ছে নর্মদা। 78 দাগের কোশ্চেনে বলছে কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো, কার্পাস বয়ন শিল্পে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো, এটা হচ্ছে 78-এর সি এর দাগ, আহমেদাবাদ। 80 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের 18 অনুচ্ছেদে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 18 অনুচ্ছেদে কি বলা হয়েছে? এটা হচ্ছে 80-র এ দাগ, শিরোনাম বিলুপ্তির কথা বলা হয়েছে, শিরোনাম বিলুপ্তির কথা বলা হয়েছে ভারতের সংবিধানের 18 অনুচ্ছেদে। নেক্সট চলো। আরে 82 দাগের কোশ্চেনে বলছে কোন নদীর ওপর পাঞ্চেত বাঁধ অবস্থিত? কোন নদীর ওপর পাঞ্চেত বাঁধ অবস্থিত? এটা হচ্ছে 82-র সি এর দাগ, দামোদর নদীর উপরে। 84 দাগের কোশ্চেনে বলছে ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কোনটি সঠিক নয়? ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কোনটি সঠিক নয় মানে সত্য নয়? এটা হচ্ছে 84-র সি এর দাগ, সংসদের কার্যক্রমে তার ভোটদানের অধিকার রয়েছে, সংসদের কার্যক্রমে তার ভোটদানের অধিকার রয়েছে। এইটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে, এটা সত্য নয়, এইটা সত্য নয়, কারণ কি ভোটদানের অধিকার নেই অ্যাটর্নি জেনারেল। এছাড়া তিনি ভারতীয় সরকারের আইনি উপদেষ্টা হিসেবে কাজ করতে পারেন, তারপরে তার কার্যকাল ও বেতন রাষ্ট্রপতি দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তিনি কেন্দ্রীয় সরকারের সাথে জড়িত মামলায় উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টে হাজির হন, এটা করতে পারেন। আচ্ছা 87 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায়, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায়, এটা হচ্ছে 87-র এ দাগ, চিরহরিৎ উদ্ভিদ। আচ্ছা 90 দাগের কোশ্চেনে বলছে নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এটা হচ্ছে 90-এর ডি এর দাগ, ও এখানে কোনোটিই নয়। আচ্ছা আমি দেখে বলছি। ওকে, এটা তো মানে ফার্স্ট চেয়ারম্যান তো এখানে যে প্রাইম মিনিস্টার সেই হয়, মানে চেয়ারম্যান বলতে যে প্রাইম মিনিস্টার হয় দেশে সেই হচ্ছে চেয়ারম্যান হয়। তো সেক্ষেত্রে প্রথম চেয়ারম্যান যেহেতু নরেন্দ্র মোদীর সময় নীতি আয়োগ তৈরি হয়েছিল, সেক্ষেত্রে ফার্স্ট চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। নেক্সট 92 দাগের কোশ্চেনে বলছে ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে, ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে, এটা হচ্ছে 92-এর ডি এর দাগ, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। 95 দাগের কোশ্চেনে বলছে চতুর্থ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? চতুর্থ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে 95-এর বি এর দাগ, জুল মার্তাতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট এবারে 97 দাগের কোশ্চেনে বলছে এক্স রশ্মি হলো প্রকৃতপক্ষে হচ্ছে 97-এর ডি এর দাগ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
নেক্সট 99 দাগের কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে, সংসদ সদস্যদের বেতন ও ভাতা ড্যাশ সিদ্ধান্ত নেয়। সংসদ সদস্যদের বেতন ও ভাতা ড্যাশ সিদ্ধান্ত নেয়, এটা হচ্ছে 99 সি এর দাগ, পার্লামেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।